আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল বেমমিন ব্যক্তিগুণের কিছু সঠিক পরিচয় সম্পর্কে সম্পূর্ণ দলিল প্রমাণ সহ এবং আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত বেমমিন সেই ব্যক্তিগুণের কিছু সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত বেমমিন ব্যক্তিগুণের পরিচয় সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো সঠিক দলিল আছে কিনা তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে, এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। তবে উক্ত বেমমিন ব্যক্তিগুণের পরিচয় সম্পর্কে প্রত্যেক ব্যক্তি অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হইবে। কারণ উক্ত বেমমিন গুণকে কিভাবে চেনা যাইবে তাহার বিষয় কোনো একজন ব্যক্তি জানিতে চাইয়াছে। কাজে উক্ত বেমমিন ব্যক্তিগুণের সঠিক হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রত্যেক মানব দেহ তত্ত্বের হিসাব অনুসারে সেই মহান আল্লাহ পাকের উক্ত মহা কঠিন লাদুনি শক্তি হাসিল করার সেই মহা অনুসন্ধানকে এবং ইলমে তাসাক্কৃত হাকিকি বিষয়কে তিনি পরিষ্কারভাবে ইরশাদে গ্রামীণ ফরমায়া, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অর্থাৎ সেই মহান বারে এলাহি সূরা বাকারার 8 নম্বর আয়াতে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে ইরশাদ ফরমায়া, প্রত্যেক মানব গোষ্ঠীর মধ্যে এমন কিছু মানব রয়েছে যাহারা বলে আমরা সেই মহান আল্লাহ পাকের প্রতি এবং তাহার দিনের প্রতি আর সেই মহা কঠিন পরকালের প্রতি সঠিক ঈমান স্থাপন করিয়া আমরা সবাই মুমিন হইয়া গিয়াছি, অথচ তাহারা আসলে কিন্তু মোটেও মুমিন নহে। কারণ উক্ত পবিত্র আয়াতে সেই মহান আল্লাহ পাক যে বেমুমিন শব্দকে তিনি ইরশাদ ফরমায়, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল মুমিন নহে, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালামও তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে সিরাতাল মুস্তাকিমের বাতিনি রাস্তাকে ইশারা করিয়া তিনিও খোদ ইরশাদ ফরমায়া, ইত্তাকু আলেমুল জাহিল আলেমুল লিসান ওয়া জাহিলুল কলব। অর্থাৎ সরকারে দু আলম আমাদেরকে ফরমায়া যে জাহেল আলেম হইতে তোমরা অনেক দূরে থাকে এবং তাহাদের ভয় করিও, কারণ তাহারা
সেই মহান আল্লাহ পাকের হক সম্পর্কে তাহাদের কোনো মালুম বা কোন রকমের তাহারা কিচ্ছু জানেই না। কারণ কি, তাহাদের কলবের মধ্যে শয়তান প্রবেশ করিয়া তাহাদের দিল কিংবা কলবকে উক্ত শয়তান জাহেল বানাইয়া দিয়াছে, যে কারণে তাহারা সেই মহান আল্লাহ পাকের হক সম্পর্কে কোন রকমের খোঁজ খবর রাখেই না। এই হইল সেই উক্ত বেমমিন ব্যক্তিগুণের সঠিক দলিল। কাজে এখন উক্ত বিষয়ে প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। তবে যিনি জানিতে চাইয়াছে তিনি সহ দুনিয়ার প্রত্যেক ব্যক্তি উক্ত বেমমিন ব্যক্তিগুণকে কমসে কম উপলব্ধি করার সক্ষম হইবে। কারণ প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে যে লতিফায় কলব রইয়াছে, এই কলব হইল প্রত্যেক মানব গোষ্ঠীর ইবাদত করার মূল বস্তু। এই কলব রুহুর সাহায্যে আমরা কিন্তু ইবাদত বন্দিগিরি আদায় করি। যাহাদের মধ্যে কলব রুহু সবল নহে বা একদম কঙ্কাল হইয়া গিয়াছে, তাহারা কোন সময়ের জন্য সেই মহান আল্লাহ পাকের ইবাদত বন্দিগিরি সম্পর্কে চিন্তা ভাবনা করিবে, তাহারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। এটা হইল একটা একমাত্র প্রমাণ। এখন এই যে যাহারা বলিতেছে, অনেকে বলে যে আমরা ইমানদার হয়ে গেছি, আমরা মুমিন হইয়া গেছি, আমরা উমুক করিয়াছি, আমরা তুমুক করিয়াছি। যেমন ওই আরবিরা বলিয়াছিলেন যে আমরা সবাই মুমিন হইয়া গিয়েছি, কারণ তারা ছিল একটা গাঁও গ্রামের লোক। এই ধর্ম সম্পর্কে তাহারা যখন পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে সক্ষম হইল, তখন তাহারা এসে হুজুর পাকের কাছে ইমান গ্রহণ করিল, অর্থাৎ কলমা পড়িল এবং তাহারা আনুগত্য স্বীকার করিল, ইসলামের মধ্যে সামিল হইল। এইবারে সামিল হওয়ার পরে এরা সবাই বলা শুরু করলো যে আমরাও তাহাদের মতন মুমিন হয়ে গেছি, যেমন বড় বড় সাহাবা একরাম ছিল, তারা মুমিনের খাতায়। এই কথার প্রেক্ষিতে আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল ফরমায় যে আপনি তাহাদেরকে বলিয়া দিন, হুজুর পাককে তিনি খোদ ফরমায়া যে আপনি তাহাদেরকে বলিয়া দিন, তাহারা এখনো কোন প্রকারের ইমানদার কিংবা মুমিন হয় নাই। ইমানদার কিংবা মুমিন সেই সময় হবে যখন তাহাদের মধ্যে ইমান প্রবেশ করানো হইবে। এখন এই যে বিষয়টা, এই বিষয়টা ইমান কিভাবে প্রবেশ করে, সেই বিষয়টা আসলে আজকের পর্বে আমাদের জানার বিষয়। কারণ এই ব্যাপারে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম ফরমায়া লিকুল্লি শাইন সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। অর্থাৎ সেই মহান বারে ইলাহি ফরমায়া যে তোমাদের সিনার বাম সাইডে যে দিলকে সেই মহান আল্লাহ পাক উপস্থিত ফরমায়া, উক্ত দিলকে সাফাই করার একমাত্র উপায় হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। এখন এই জিকিরে ইসমে আজম হচ্ছে কি আল্লাহু জিকির। এই জিকির দ্বারাই যদি দিলকে সাফাই করা যায়, এখন এই জিকির দ্বারাই দিলকে সাফাই করার আগে আরো অনেক কিছু কাজকর্ম আছে। সেগুলো হচ্ছে কি, এই দিলের ওপরে শয়তান যে 1,80,000 পর্দা দিয়ে দিলকে কবজা করিয়া রাখিয়াছে, এই পর্দাকে প্রথমে কাটিতে হইবে, যেটাকে আলমে নাসতি পর্দা বলে। এই পর্দাকে কাটার জন্য আমাদের দরকার হচ্ছে একজন সুশিক্ষিত, নজরে কিমিয়া ফায়েজধারী কামেল মুর্শিদ, যাহার মাধ্যমে আমাদের এই পর্দা কাটিতে হবে। এবং উনার কাছ থেকে যখন আমরা জিকিরে কলব হাসিল করিতে সক্ষম হব, অর্থাৎ আল্লাহু জিকির, ইসমে আজম জিকির যেটা বলে, এই ইসমে আজম জিকিরের মাধ্যমে আমাদের দিল সাফাই হবে। এবং এই দিল যে সময় সাফাই হয়, ঠিক সেই সময় আমরা ওই আল্লাহ পাকের জিকির চালু থাকে আমাদের, তখন ওই দিলের মধ্যে
আল্লাহ পাকের কোন একটা প্রাণী তিনি প্রবেশ করায়, যে প্রাণীর নাম হইল অরিজিনাল ইসমে আজম। যে কারণে হুজুর পাক ফরমায়া, ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইয়াসতাকার ইল্লা বেমাকানি তাহের। এখন এই যে ইসমে আজম, এই ইসমে আজম হইল অরিজিনাল ইমান কিংবা মুমিন হইবার একমাত্র উপায়। এই উপায় ছাড়া আমরা যদি অন্য কোন কায়দা, ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম, জিকির, আজগার ইত্যাদি ইত্যাদির মাধ্যমে ইমানদার বা মুমিন হিসাবে দাবি করি, এটা হচ্ছে আমাদের একমাত্র ভুল ধারণা। যে কারণে এই আয়াতে তিনি ফরমায়া বে মমিন, মমিনান নাসে, মানে সমস্ত লোক, এই দুনিয়ার মধ্যে সমস্ত লোকের মধ্যে কিছু কিছু লোক আছে তারা এই কথা বলে। কিছু লোক তো সেই মহান নবী পাকের আহলে বায়ত মানে না, ওলি আল্লাহদের মানে না, ওসিলা মানে না। এরা তো নিজেরা প্র্যাকটিক্যাল ভাবে ব্যক্তিগত এলেম হাসিল করিয়া বড় বড় বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, একান্তে সেকান্তে বিশাল আকারের মানে দিমাগি এলেম মুখ জবানের মাধ্যমে হাসিল করিয়া তাহারা নিজেরা একটা বিরাট বড় ইমানদার হিসাবে, এবং মুমিন তো দূরের কথা, তারা নায়েবে রাসূল সাইজে বসে আছে। তারা নিজেরা নিজেদেরকে নায়েবে রাসূল মনে মনে একটা দাবি করে বসে আছে যে আমরা হচ্ছি সেই মহান নবী পাক সালাতুস সালামের নায়েব। আল উলামায়ু ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিসও তারা মাঝে মাঝে শুনে। তার মানে মানুষের বুঝায় যে আপনারা বোঝেন আমরা কারা। কথা বোঝা গেছে? এখন অথচ তারা কোন রকমের রুহানি বিষয়ে খোঁজ খবর রাখে না। তাদের সিনার উপরে 1,80,000 পর্দা দিয়ে শয়তান দিলকে তো কবজা করে রেখেছে। দিমাগি এলেমের মাধ্যমে তারা এই সমস্ত কাজ কারবার, কথাবার্তার প্রচার দিয়ে যাচ্ছে। মানে উসিলা মানে না, যেখানে পরিষ্কার কোরআন শরীফে বলা আছে ওয়াবতাগু ইলাইহিল উসিলাতা ওয়া জাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। এসব কোরআনের যে এসব কথাবার্তা, এসব আয়াত আমার মনে হয় তারা চোখে দেখতে পায় না। আর এগুলো তারা যদিও দেখে, এগুলো তারা বুঝবে না। কেন বুঝবে না? তাদের দিলের উপরে ওই যে পর্দা রাখা রয়েছে। যে কারণে আল্লাহ পাক ফরমাই দিয়েছে যে এরা কোনো সময়ের জন্য মুমিন হইতে পারিবে না। লা ইউমিনুন মানে ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এরা কোন সময়ের জন্য মুমিন হইতে পারবে না, কিন্তু তাহারা জবরদস্তি মুমিন দাবি করিয়া বসে আছে। যে কারণে আমার মনে হয় আজকের এই প্রোগ্রামে যে ব্যক্তি সুন্দরভাবে জানিতে চাই আছে এই সমস্ত ডুপ্লিকেট নায়েবে রাসূলদের সঙ্গে তার অনেক বাস্তর্ক আছে। যে কারণে তিনি এই বিষয়টা আন্ডারগ্রাউন্ড ভাবে আমার কাছ থেকে জানিতে চাই আছে আসলে এই বেমুমিন ব্যক্তিগুণের কিভাবে চেনা যাইবে তাহার বিষয়। এখন দেখো বাবা, এই বেমুমিন ব্যক্তিগুণের একমাত্র চেনার উপায় হইল যাহারা মানে হুজুর পাকের আদর্শকে মানে না, কেবল তারা নিজেরা নিজেরা এশকে রাসূলের দাবি করিয়া বসে আছে, তাহারাই হচ্ছে একমাত্র বেমুমিন। এখন এই ধরনের মানুষ, এই ধরনের মানব গোষ্ঠী প্রত্যেক মাযহাবের মধ্যে আছে। এখন দেখো, এই সাধারণ মাযহাবের মধ্যে তারা যেটাকে আমরা শরীয়ত বলি, এর মধ্যে অনেক লোক আছে যে তারা এইসব বিষয় মানে না। তারা তো আসলে বেমুমিন, এটা বোঝা যাচ্ছে। এবং আমাদের এই সুফি মতের মধ্যে, তরিকাত ধর্মের মধ্যেও বহুত লোক আছে যে তাহাদের না সিনা সম্পর্কে খবর আছে, না রুহানি বিষয়ে কোনো খোঁজ খবর আছে, না দিল, কলব ইত্যাদি বিষয়ে তারা খোঁজ খবর রাখে। তাহারা কোন একজন পাতানি কোন পীর, দুনিয়াতে ডজনে ডজনে জালি পীর ঘুরে বেড়াচ্ছে, এই সমস্ত পীরেদের ওসিলা গ্রহণ করে বিশাল বড় আকারের নায়েবে রাসূল, বিশাল বড় নবীর তরিকা নিয়ে বসে আছে। এই ধরনের ব্যক্তিকেও আসলে চিন্তা গবেষণা করার প্রয়োজন আছে যে এনারা কার। কথা বোঝা গেছে? শুধুমাত্র এই যে শরীয়তের মধ্যে যে সমস্ত বিভিন্ন মাযহাবের দেখা যাচ্ছে, আরো অনেক অনেক মাযহাব আছে, এগুলো তো সবাই নাম জানে, ওয়াহাবি, খারেজি, দেওবন্দি, তা বিভিন্ন মাযহাবে যারা, এরা তো একদম মানে ক্লিয়ার ভাবে হুজুর পাকের তরিকাকে মানেই না।
কোরআনের ওসিলা সম্পর্কে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমকে তারা ভাইলেট করিতেছে। কিন্তু যাহারা মানে এই মানা লোকের মধ্যেও এই ধরনের ব্যক্তি বহু রইয়াছে। এখন এদেরকে আসলে কি বলা যায় এই বিষয়ে তো বলার কোনো দরকার নেই। এদের যাহাদের কলব সম্পর্কে নিজের ব্যক্তিগত রুহুর যে হিস্টোরি সম্পর্কে যারা খোঁজ খবর রাখে না, তাহাদের এই নবীর তরিকা করা অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে চলা আসলে আমি মনে করি এটা বেকার। আর এই বেকার ব্যক্তিদেরকে আমাদেরকে গবেষণা করা, নির্ণয় করার আসলে দরকার আছে। এখন এই সমস্ত খপ্পর যারা, এই সমস্ত জালি পীর, ডাব্বা পীর, এ পীর, সে পীর, বিভিন্ন পীরের প্ররোচনায় আমরা যেন আবদ্ধ নয়, যে কারণে সেই মহান আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমায়া ওয়ালা তুতে মানা ফলনা কলবাহু আন জিকিরিনা, যাহাদের দিল কিংবা কলব আমার জিকির হইতে গাফিল রইয়াছে তোমরা কেউ তাহাদের পায়রাবি করিবা না। এখন এই যারা বড় বড় পীর সাহেব, বড় বড় সুফি সাহেব, বড় বড় দরবার সাহেব, বড় বড় খানকা খুলে বসে আছে, তাহাদের যদি দিল কিংবা কলব সেই মহান আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে তাহলে ঠিক আছে, তাহাদের কথাবার্তা শোনা যাবে, তাহাদের ওসিলা মানা যাবে, তাহাদের হিসাব নিকাশের মধ্যে আমরা চলতে অবশ্যই সক্ষম হইব। কিন্তু যদি এই বিষয়টা তাহাদের মধ্যে সব বন্ধ থাকে, তাহাদের সিনার উপরে যে পর্দা পর্দা লাগা থাকে, নফসে আম্মারার কুত্তা তাহাদের ভিতরে যদি মানে রাজিত্ব করে, এই ব্যক্তি থেকে আমাদের অনেক দূরে থাকিতে হবে। যে ব্যাপারেও হুজুর পাক আমাদেরকে সতর্ক ফরমায়, ইত্তাকু আলেমুল জাহেল, আলেমুল লিসান ও জাহিলুল কলব। এবং সির্ফ আলেমদের বিষয়ে এটা সরকারে দু আলম ফরমায়, এখানে সুফি সম্প্রদায়ের মধ্যেও এই ধরনের ব্যক্তি যারা, তাহাদেরকে আমাদের জাস্টিফাই করার দরকার আছে। কারণ আমরা তো কোনো মানে পোশাকধারী, কোনো ড্রেসধারী, কোনো লেবাসধারী ব্যক্তি দেখলি আমরা মনে করি এনি একজন বিশাল বড় বুজুর্গ ব্যক্তি। কিন্তু এই যে বিষয়টা যদি কেউ সূরা আরাফের মধ্যে একটু তালাশ করে যে শয়তান কোন কোন কায়দায় কিভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করিবে, শয়তান বিভিন্ন কায়দায় বিভিন্ন প্রচেষ্টায় আমাদেরকে মানে ক্যাপচার করিয়েছে। কারোর শরীয়তের মধ্যে থেকে ক্যাপচার করতেছে, কারোর তরিকাতের মধ্যে থেকে ক্যাপচার করতেছে। এখন এই দুই বিষয়টা, ধর্মের দুইটা রাস্তা, একটা হচ্ছে শরীয়ত, একটা হইল তরিকাত। এখন তরিকাতের রাস্তায় যে শয়তানের কোনো আক্রমণ নেই একথা মোটেও কেউ উপলব্ধি করিতে সক্ষম হইবা না। কারণ হিসাব মতন দেখা যায় শয়তানের আক্রমণ একমাত্র তরিকাতের রাস্তায়। শরীয়তের রাস্তায় তো শয়তানের কোনো আক্রমণ করার কোনো দরকারই নেই, কারণ তারা তো তাহার রাস্তায়, তাহার যে হিসাব কিতাব তাহার উপরে চলিতেছে, এখানে তাহাদের যাওয়ার কোনো দরকার নেই। চোর ওই জায়গায় যায় যেখানে মাল মেডিসিন থাকে, আর যেখানে মাল মেডিসিন নেই, যেখানে মালধন কোনো দৌলত নেই, ওখানে চোর যাবে কি করতে? এই জন্য যারা অরিজিনাল সিরাতাল মুস্তাকিম অর্থাৎ নবীর তরিকার মধ্যে ঢুকতেছে, ঢুকে চলার চিন্তা ভাবনা করতেছে, যারা চলিতেছে, শয়তান এই জায়গায় এদেরকে আগে পিছে, ডাইনে বামে, উপর নিচে বিভিন্ন কায়দায় এদের বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে। তার যত বাহিনী আছে সব এই রাস্তায় লাগাই দেয়। এটা হলো একমাত্র শয়তানের হিসাব কিতাব। আর এই ব্যাপারে কোরআন শরীফে ফরমাইতেছে যে আমি কোন কায়দায় আওলাদে আদমগণকে বিভ্রান্ত করব, তাদেরকে ক্ষতিগ্রস্ত করব, এভাবে পরিষ্কার ভাবে সে বলে মানে ফরমাইতেছে। আর আল্লাহ পাকও আমাদেরকে জানাই দিয়েছে যে শয়তান আল্লাহর সঙ্গে বলি যে আমরা কিছু জানি না ব্যাপারে, এ কথা কারোর বলার অধিকার নেই। কারণ আল্লাহ পরিষ্কার ভাবে আমাদেরকে শোনাই দিয়েছে। এই সূরা নাসে আমরা যে পড়ি, সমাজের মধ্যে প্রত্যেক ব্যক্তি সূরা নাস প্রায় জানে, যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ। কিন্তু এই নাসের মধ্যে যে লেখা আছে খান্নাস সম্পর্কে, এ খান্নাস কোথায়, এর কি রূপ, এ আমাদের কি ক্ষতি করে, আমাদের দেহর মধ্যে কোন স্থানে এ উপস্থিত আছে, এ সম্পর্কে আজ পর্যন্ত কোনো ব্যক্তি আলাপ আলোচনা করতে আমি শুনি।
চাই শরীয়তের লোক বলো চাই তরিকাতের লোক বলো, এই যে খান্নাসের যে বিষয়টা, অবশ্য আমরা কোরআন শরীফে খুব পড়তেছি মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। এখন এই যে খান্নাস কি মিনা এখানে বলতে বলা, এরপরে বলতেছি কি আল্লাযিনা ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস। এখন এই যে সুদূর মানে সিনা, এখন আমাদের সিনার মধ্যে যে জিন বসবাস করতেছে, এই জিনটা কি এটা আমরা খোঁজ খবর রাখি না। আমরা কেবল জানি জিন এটা আতশী বস্তু, সে কথা নিয়ে বিভিন্ন জায়গায় থাকে এবং আমাদের উপরে মাঝে মাঝে কারোর উপরে আক্রমণ করে। ভুল কথা এটা। জিন সবসময়ের জন্য আমাদের ভিতরে উপস্থিত আছে প্রত্যেকের মধ্যে। কারণ এই আমাদের মধ্যে যে লতিফায় নফস, এই নফস আছে অরিজিনাল জিন মানে খানদানের প্রাণী। এ সম্পর্কে পরিষ্কার ভাবে মানে কোরআন শরীফে লেখা আছে। এখন যদি কেউ কোরআন না মানে আর কোরআনের হিসাব কিতাব না মানে, হাদিসের আদর্শ গ্রহণ না করিতে চায়, এই সমস্ত লোকের সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। কথা বুঝতে পারছেন? কারণ এই যত জিন ই হচ্ছে শয়তানের সব খলিফা, আর শয়তান খোদি জিন, এই ব্যাপারেও মানুষ জানে। এইটা নিয়ে কোরআন হাদিসের কোনো দরকার নেই। এটা পরিষ্কার ভাবে প্রত্যেকটা মানুষ বিভিন্ন কায়দায় সবকিছু জানিয়ে মানে তাদের জানা হয়ে গেছে যে শয়তান কোন জাতের কোন কওমের। এই যে লতিফায় নফস, আমাদের মধ্যে যে নফসের যে চারটে রূহ আছে, সেটা হচ্ছে কি আমরা, লাবামা, মুলহিমা এবং মুতমাইনা। এই চারও হইল এই জিন মানে খানদানের প্রাণী। এই চারজন জিনের রুহুকে সেই মহান বারে এলাহি একসঙ্গে ফানুস করিয়া তাই আমাদের লতিফায় নফস সৃষ্টি করিয়াছে এই আওলাদে আদমের আবাদি বাড়াবার জন্য। এখন এই নফসের মাধ্যমে আমরা দুনিয়ায় পয়দা হয়েছি, এখান থেকে আমাদের আবাদি মানে আদম সন্তানের আবাদি সৃষ্টি হয়েছে। তার অর্থ এই নয় যে এই নফসের মাধ্যমে কোনো একজন ব্যক্তি মুক্তি লাভ করিতে পারে। নফসের মাধ্যমে কেবল একজন ব্যক্তি যদি নফসকে তাসকিয়া করিতে সক্ষম হয় তখন কলবের তাসফিয়া হয়, আর কলবের যখন তাসফিয়া হয়ে যায় তখন ওর পরে নফসের যদি আমরা যদি কি কয় এটারে তাসকিয়া মানে কি নফসের পাক পবিত্র হওয়া, তা পাক পবিত্র করার পর ইয়ে আর ও থাকে না কুত্তা, ইয়ে তখন অন্য রূপ হয়ে যায়, যেটা হচ্ছে লাবামা বলা এটার। আর লাবামার রূপ হচ্ছে ঘোড়া কিংবা গরু। এখানে দুই রকমের রূপ। কেন? কোন ব্যক্তির নফস হইল অনেক চালাক চতুর, যেটাকে সাতির বলা হয়, এর নফসের রূপ হইল ঘোড়ার রূপ। এরা স্বপ্নের মাধ্যমে ঘোড়া টোড়া দেখে অনেক সময়, যারা তরিকাত জগতে মানে অনেক বেশি দেখে। কথা বোঝা গেছে? আর যারা সাধারণ, যাদের নফস সাধারণ মানে শরীফ বা একদম নেদাভেলা টাইপ যেটা আমরা বলি, একদম সাদা সিধে মানুষ, তাদের নফসের রূপ হইল গরুর। এরা ওই ঘুমাবার পরে প্রায় সময় গরু টরু দেখে। এটা আসলে কিন্তু কারোর বলার দরকার নেই, ইয়ে নিজের লাইফের সঙ্গে যদি কেউ জাস্টিফাই করে জিনিসটা ভালো করে বুঝতে পারে। কথা বলে গেছে? এরপরে মুলিমার রূপ হচ্ছে বকরা, অর্থাৎ খাসি ছাগল। এই খাসি ছাগলের রূপে যদি যখন আনা যাবে তখন আমরা মুমিন হিসাবে দাবি করিতে সক্ষম হব। এখন এর পরে মুতমাইনার রূপ হচ্ছে আমাদের মানব রূপ নফসের, ইয়ে ওলি আল্লাহদের বিষয়, এটা আমাদের বিষয় না। নফসে মুতমাইনা আর কলবে শহীদ, এই তিনটের বিষয় হলো ওলি আল্লাহদের বিষয়। এই দুইটার ইয়ে ওলি লোক যারা, এদের হিস্টোরি। এখন আজকে আমাদের এই যে আলোচনা এই ব্যাপারে ওলি আল্লাহদের বিষয় আসলে আলাপ আলোচনা করার এই প্রোগ্রামে সম্ভব না। আজকের আলোচনা করার বিষয় হলো সেই বেমমিন ব্যক্তিগুণকে আমরা কিভাবে চেনার জন্য সক্ষম। এখন মমিনের স্তর হলো তিনটি। এখন এই প্রথম ইমান থেকে শুরু। এখানে যারা হচ্ছে এই জিকিরে কলবধারী ব্যক্তি, এদেরকে মানে মুমিন ইমানদার বলা হয়। এরপরে প্রথম নম্বরের মুমিন হচ্ছে কি জিকিরে এসেন, এরপরে হচ্ছে জিকিরে কলব, এরপরে হচ্ছে জিকিরে ও কি বলা হয় তাসাবুর,
এখন এই 3 প্রকার মুমিন, এখন প্রথম প্রকারের মুমিনকেও মানে ইমানদার হিসাবে গণ্য করা যায়, ওনাকেও মুমিন বলা যায়। আর প্রথম প্রকারের মুমিন সেই ব্যক্তি যে ব্যক্তি জিকির কলব হাসিল হইয়াছে, তারা তৈরি কলব চালু হবে, কলব হাসিল করিতে সক্ষম হইয়াছে। কোন একজন মানে জিকিরে কলব ধারী বা জিকিরে কলব প্রদানকৃত ব্যক্তির কাছ থেকে সে এই জিকিরে কলব হাসিল করিয়া নিজে ইস্তেমাল করিতেছে, এ ব্যক্তিও কিন্তু মুমিন, তবে একদম নিম্ন ক্লাসের মুমিন, যাদেরকে ইমানদার বলা হয়। এই ব্যাপারে কোরআন শরীফেও বলা আছে, আল্লাহ পাক ফরমায় যে তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো আমি তোমাদের কিভাবে হেদায়েত করিতেছি। ওই সমস্ত ব্যক্তিরা যখন তাহার সঠিক জাত, যারা এই জাতের ওসিলায় জিকির কলব হাসিল করিতে সক্ষম হইয়াছে, তাহারাও আসলে মুমিন। কিন্তু এনারা হচ্ছে একদম মানে তৃতীয় নম্বরের মুমিন, এর আগে হচ্ছে দ্বিতীয় নম্বরের মুমিন, আর এসে একদম ফার্স্ট ক্লাস মুমিন হচ্ছে তারা তৃতীয় মানে 1 নম্বরের মুমিন। সে হচ্ছে কি, যাহারা মানে জিকিরে তাসাবুর জিকির করিতে সক্ষম হইয়াছে, তাহারাই হচ্ছে মানে ফার্স্ট ক্লাস মুমিন। এখন এই মুমিনদের যে 3টে স্তর, এখন সর্বনিম্নের স্তরও যদি হাসিল করা যায়, তখনও ওই ব্যক্তি নিজে উপলব্ধি করিতে সক্ষম হইতে পারে যে কেডা মুমিন আর কেডা মুমিন না, কেডা ইমানদার আর কেডা ইমানদার না। এটা কিন্তু একেবারে এই লাইফের মাধ্যমে মানুষের দেখাই দেওয়া যায় না, এটা নিজের ব্যক্তিগত কর্মের মাধ্যমে নিজেকে নিজে এলেম হাসিল করিতে। তখন এখন এই ধরনের কোনো কথা নেই যে ওই ব্যক্তি মুমিন না, তো ওরে আমি মুমিন বানাবো, ওর সঙ্গে গিয়ে গন্ডগোল ঝামেলা করবো, এসব করে কোনো কিছু হবে না। এখন এখানে আজকের যে বিষয়টা, এটা একমাত্র এনার প্রশ্ন হইল কিভাবে চেনা যাবেন, চেনার একমাত্র রাস্তা হলো এটা, এছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। কারণ এখানে স্বর্ণ পরীক্ষা করার জন্য স্বর্ণকারের দরকার, হীরা পরীক্ষা করার জন্য জহুরির দরকার। এখন যদি এই ধরনের পর্যায়ে কেউ পৌঁছতে পারে, কেউ জিকিরে কলব হাসিল করতে পারে, কেউ জিকিরে ইসলাম হাসিল করিতে পারে, কেউ জিকিরে তাসাবুর হাসিল করিতে পারে, তখন এইসব ব্যক্তিরা এই কেডা মুমিন আর কেডা মুমিন না এগুলো চিনিতে সক্ষম হইবে। এটা মুখে বলার কাজ না, কথা বলে গেছে, কর্মে পরিণত করতে হবে। যদি কেউ কর্ম করতে পারে, তখন এই বিষয়টা সে উপলব্ধি করিতে সক্ষম হইবে। যে কারণে মাওলানা রুমি, হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় ফরমায়া যে মৌলভী হারগিজ মাওলায়ে রুম তা গুলামে শামসুদ্দিন তাবরিজ নাশত। কারণ তিনি ফরমায়া যে মৌলভী সারা জন মৌলভী থাকিত, কোন সময় মাওলায়ে রুম হইতে পারতেন যদি কোনো গোলামে শামসুদ্দিন তাবরিজ রহমাতুল্লাহ আলাইহির গোলাম না হইতো। কথা বোঝা গেছে? এই জন্য এত সহজ ব্যাপার না। এই ব্যাপারটা জানার জন্য সব আধ্যাত্মিক যে বিষয়, এটা হচ্ছে আমাদের ভিতরের ব্যাপার স্যাপার, অন্তরীণ ব্যাপার। ভিতরের যে বিষয়টা, এটা বুঝতে যা দেখা যাচ্ছে এটা না, এখানে দি মাজো আন্দার কুতুব। এখন দি মাজো আন্দার কুতুব মানে কি, এই ব্যাপারটা আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ফরমায়া, রাজ किसी को मालूम नहीं, कारी नजर आता है, ये मैन इज द রাইটিং বুক। এখন ম্যান ইজ দ্য রাইটিং মানে তিনি বলতে চাচ্ছে যে একজন ব্যক্তির মধ্যে কুদরতি কিতাব উপস্থিত রয়ে আছে, কারি নজর আতা। এই যে আমাদের ভিতরে যে সমস্ত আল্লাহ পাকের আমানত বস্তু আছে, এরা এক একজন বিশাল বড় এলেমদার, কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, সব কম নেই, বিশাল ব্যাপার। রুহু, সির, আকফা, আনা, এরা অনেক শক্তিশালী প্রাণী। এদেরকে যদি কোন রকমের সওয়াল করা যায়, তখন পরিষ্কার ভাবে এদের যে এলেম, সে ওই ব্যক্তি যিনি সওয়াল করতে পারে তাহার মাধ্যমে মানে প্রকাশ হয়। যে কারণে মাওলানা কায়নাত কোন এক জায়গায় ফরমায়া যে আমার মধ্যে যে সমস্ত বাতিনি শক্তি আছে, যদি আমি এইসব শক্তিদের বাহির করি, তো প্রত্যেকটা ব্যক্তি থরথর করে কাঁপতে থাকবে। কথা বোঝা গেছে? এই ব্যাপারে ওনার কলে মোবারক বিভিন্ন জায়গায় মজবুত রয়েছে। যিনি আমিরুল মুমিনিন
অর্থাৎ সমস্ত মুমিনদের আমির তিনি, যে ব্যাপারে মাওলায়ে কায়নাত সম্পর্কে হুজুর পাক ফরমায়া মান কুনতুম মাওলাহু ফাজা আলী ইউন মাওলা, আমি যাদের যাদের মাওলা হযরত আলীও তাহাদের মাওলা। তিনি খোদ এই ব্যাপারে একটা বিশাল মানুষের ধারণা দিয়ে গেছে। এখন দেখো আজকের যে আমাদের এই আলোচনা, এটা হলো বেমমিন সম্পর্কে, বেমমিন চেনার বিষয়। এই আলোচনার আগে পিছে যদি আরো কারোর পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা হয়, তাহলে এই ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারের মাধ্যমে যদি কেউ সম্পর্ক করে, আর যিনি এই বিষয়টা জানিতে চাই আছে তাহাকেও পরিষ্কার ভাবে দেখাই দেওয়া হইলো, বুঝাই দেওয়া হইলো। এই তিনি যতটুকু জানিতে চাই আছে তার চেয়ে আরো আমি সুন্দরভাবে বুঝাইয়া দিছি। এখন সেই ব্যক্তি কিভাবে বুঝবে, কিভাবে চেনবে, কিভাবে মানে তাহাদের থেকে দূরে থাকিবে, এটা তার ব্যাপার। কথা বোঝা গেছে? এই হইলো আজকের পর্বের মূল আলোচনা। কারণ আমার এই সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের যে আলোচনা, এই আলোচনা সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য যদি কেউ আমার সঙ্গে অর্থাৎ আমাদের সঙ্গে সম্পর্ক করে, যারা আমার বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় ইনশাল্লাহ তাআলা রয়েছে, তাহাদের সঙ্গেও সম্পর্ক করলি তাহারাও সুন্দরভাবে বুঝাইয়া দেবে যে সিরাতাল মুস্তাকিম আসলে কি, আর সিরাতাল মুস্তাকিমের রাস্তার কর্ম কি, তরিকাপন্থী কাহাদের বলে, জিক্রি কলব আসলে কি, আর জিক্রি কলব কি জন্য দরকার, ইমানদার কারা, মুমিন কারা, মুত্তাকি কারা, ওলি কারা, এই সম্পর্কে তাহাদের একটা ফুলফিল নলেজ হয়ে গেছে। এখন তাহাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, তাহারাও পরিষ্কার ভাবে একজন মানুষকে বুঝাই দিতে পারবে যে তারও তো এই নেই, তাদের কাছ থেকে জিক্রি কলব হাসিল করবে। এই শক্তি এখন আমার ভক্তদের মধ্যে কেউ পায়। যাই হোক, এখন বিষয় হলো এইটা। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে অবশ্যই করা হইবে। কারণ বর্তমান সময়ে তো এই মানে সমাজের মধ্যে যে তরিকাত জগতের ভিড়, সিরাতাল মুস্তাকিমের ভিড়, আর প্রত্যেকটা মানুষ ইশকে রাসূলের যে অবস্থানে মানুষ ফানা হচ্ছে, এ বিষয়ে আসলে বর্তমান সময় প্রত্যেক ব্যক্তির আসলে দরকার সিরাতাল মুস্তাকিম। এবং সিরাতাল মুস্তাকিমের মূল চাবিকাঠি সেটা সরকারে দু আলম এক হাদিসে ফরমায়া লা ইউমিনুনা আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ সমস্ত কিছু পরিত্যাগ করিয়া তাহার ইশকে ফানা হওয়ার কথা তিনি ফরমায়। কারণ আমরা সবাই তাহার ইশকে আছি, কিন্তু ইশকের যে বিষয়টা, এটা প্রথমে জানিতে। ইশকের বিষয় তাহার যে সুন্নাত, যেটাকে সুন্নাতে রাসূল, এটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে জাহিরি সুন্নাতে রাসূল, আর একটা হলো বাতিনি সুন্নাতে রাসূল। এই হচ্ছে হুজুর পাকের সুন্নাত। এখন যদি কেউ শুধু জাহিরি সুন্নাতে রাসূল পালন করিয়া নিজেকে নিজে বিশাল বড় ইমানদার বা মুমিন হিসাবে দাবি করে, বা কেউ নায়েবে রাসূল সাজে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে বাতিনি সুন্নাতে রাসূল হাসিল করার জন্য যেমন তিনি বিশাল বড় মানে মেহনত করিয়া বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় এখান থেকে সেখান থেকে বড় বড় টাইটেল অর্জন করিয়াছে, ঠিক তদরূপ অনুযায়ী তাহার বাতিনি সুন্নতকে যখন আমরা মানে হাসিল করিতে সক্ষম হব, তখন ইশকে রাসূল হিসাবে দাবি করা যাবে এবং অরিজিনাল মুমিন বা ইমানদার ইত্যাদি ইত্যাদি হিসাবে দাবি করা যাইবে, নচেত নহে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় বহু আলোচনা ইনশাআল্লাহ তাআলা করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া